এদিকে বন্যায় ডুবে গেছে গাইবান্ধার 4টি উপজেলার 50টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। তাই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এসব প্রতিষ্ঠানের পাঠদান। শিক্ষার্থীদের ভোগান্তি ও নিরাপত্তার বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাকে ইতিবাচক বলছেন অভিভাবকরা। তবে আগামীতে এসব শিক্ষা প্রতিষ্ঠান উঁচু করার দাবি জানিয়েছেন তারা। শামীম আল শাম্মুর পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। গাইবান্ধার 4 উপজেলায় বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষেই কোমর উচ্চতার পানি। বন্যার কারণে গাইবান্ধার 4 উপজেলায় এ পর্যন্ত বন্ধ হয়ে গেছে 70টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে সদরে 17টি, ফুলছড়িতে 21টি, সাঘাটায় 21টি ও সুন্দরগঞ্জে 11টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। আমাদের স্কুলে পানি উঠছে, আমরা এর জন্য স্কুলে আসতে পারি না। এখন তো পানির মধ্যে যেতে পারছি না, এক কম করে পানি। মাস্টাররা কিভাবে যাবে, ছাত্ররা কিভাবে পড়াশোনা করবে? বন্যার জন্য স্কুলে যেতে পারি না, পড়াশোনা নষ্ট হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের ভোগান্তির কথা ভেবে এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাকে ইতিবাচক মনে করেন অভিভাবকরা। তবে একই সাথে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়েও চিন্তিত তারা। স্কুলটা বদ্ধ দিচ্ছে, অনেক ভালো হয়েছে, কারণ এখানে অনেক পানি হয়েছে, বাচ্চাদের স্কুলে আসতে সমস্যা হচ্ছে। এই অবস্থায় বাচ্চা কাচ্চা দিয়ে পাঠালে হয়তো দেখা গেল ছোট বাচ্চা পানির পরে একটা মারাও যেতে পারে। অনেকেই বলছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো উঁচু জায়গায় করলে এভাবে বন্ধ করতে হতো না। এখানে একটু প্রয়োজন, স্কুলটা মাঠে মাটি কেটে উঁচু করে একটু হাই লেভেল করার দরকার। এই রাস্তা সমান করলে পরে তাহলে আর স্কুল বন্ধ দেওয়া লাগতো না। স্কুলের সামান্য দিয়ে রাস্তা দিয়ে সোজা কোনো রাস্তা মানে মাঠে মাটি দেওয়া দিলে তাহলে এইরকম বিপদ হবে না। এদিকে বন্যার পানি নেমে যাবার সাথে সাথেই ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামতের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য। এই ক্ষয়ক্ষতিগুলো পুষিয়ে ওঠার জন্য যত ধরনের পুনর্বাসন কাজ রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। আমরা বন্যার পানি কমার সাথে সাথে যা যা দরকার সেগুলো বাস্তবায়ন ইনশাআল্লাহ করব। গত 3 জুলাই গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা শুরু হয়। ফারদিন নীরব, ৭১।